إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু সবাই জবান খুলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে জবান খুলতে হবে। কোরআন মাজিদটা একটু দেখি ভাই। সবাইকে জবান খুলতে হবে। হাদিসের মধ্যে আমি যেটা দেখলাম, কোরআন যারা সহি শুদ্ধ করে পড়তে পারে একটা করে অক্ষরে 10 নেকি, যারা পড়তেছে চেষ্টা করতেছে কিন্তু ভুল হচ্ছে তাদের ডবল সওয়াব। সুবহানাল্লাহ কোন। এত সুন্দর একটা হাদিস শোনালাম আর আপনাদের গলার আওয়াজ নাই, মনে হচ্ছে এক আধ মাসের মধ্যে গরুর গোশত মুখত পড়ে নেই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই জবান যদি কোরআনের কাজে ব্যবহার করেন, কমপক্ষে মৃত্যুর সময় আল্লাহ পাক হয়তোবা প্যারালাইসিস থেকে আপনারা মুক্ত করতে পারে। কথা কন ঠিক কিনা? কারণ যারা এমপির দলের লোক, যারা মন্ত্রীর দলের লোক, এদের জেল জরিমানা সাজা কমই হয়। যারা আল্লাহর দলের লোক, এদের বিপদ আপদ মুসিবত আল্লাহ চাইলে সহজ করে দিবেন, মুক্তি করে দিবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর দেওয়া জবান আমরা ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করব। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام।
আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চল আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ কোরআনের পথে চল ইমানদার তুমি সত্যবাদী তুমি বীর মুজাহিদি তুমি বামপন্থী নহ তুমি বজ্র কণ্ঠে বল জাগো মুজাহিদ ভেঙে দাও নীর গাও ইসলামেরই গান বামপন্থীরা আজি জোট বেঁধেছে করতে মুসলিম অপমান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? পেছনের ভাই সামনের ভাই সবাইকে বলতে হবে ঠিক না ব্যাঠিক? মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকেছে ঘরে, বেঈমানেরা ইমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকেছে ঘরে, বেঈমানেরা সব ইমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। মুসলিম আমি সংগ্রামী, আমি চের রণবীর, আল্লাহকে সারা কাউরে মানি না, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের রব, তিনি আমাদের সব। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র মহামন্ত্রণালয়ের শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোর এত আসতে কেন? অনেকে হাসপাতালে শুয়ে আছে, আপনি আছেন কোথায়? অনেকে মেডিকেলে শুয়ে আছেন, আপনি আছেন কোথায়? অনেকেই কারাগারে, অনেকেই রাস্তাঘাটে, অনেকেই মোবাইল টেলিভিশনে, আবার অনেকেই আজকে প্রেম নিয়ে ব্যস্ত। কথা কন ঠিক না ব্যাটি? আর আপনি আজকে আল্লাহর খাস বান্দা, খাস বান্দি, কোরআনের মাজলিসে বসে আছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন, মানে আমাদের প্রতি দয়া মায়া রহমত বরকত আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবীর পক্ষে দরুদ পড়ব, যিনি মডেল, যিনি আদর্শ, যার পথ ও মতের মধ্যে রয়েছে জান্নাত, কল্যাণ, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, হাউজে কাউসারের পানি এবং শাফাআত, নাজাত। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ভাই সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়পাথার বালিয়াদিঘি মাদ্রাসাতুল হাদিস ও এতিমখানার উন্নতি কল্পে ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিভিন্ন আলেম ওলামা, বিশেষ করে আপনার আমার সকলের শ্রদ্ধেয় ব্যক্তি, মাতার তাজ, মাতার মুকুট, আত্মার ছবি, কলিজার টুকরা, নয়নের পুতুলি, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের হুঙ্কার, যিনি আজকে উপস্থিত রয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যার আলোচনা শুনে আমরা সকলেই বাসায় চলে যাব, বলেন ইনশাআল্লাহ। মহতারাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ পাক মহতারামকে দুনিয়া আখেরাত, কবর, হাসর, ফুলসিরাত সকল সেক্টরে বিভাগে আল্লাহ সৌভাগ্যবান বানিয়ে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আরও উপস্থিত রয়েছেন আমার ডানে বামে সামনে পেছনে যোগ্য বিজ্ঞ আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন,
আমার পিতৃ সমতুল্য বাপদান সমবয়সী বন্ধু বান্ধব স্নেহের কচি কাঁচা স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা পর্দার অন্তরাল অবস্থানত আল্লাহ ওয়ালা মা ও বোনেরা, আজকে সংক্ষিপ্ত আকারে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কোরআনের পক্ষে থাকলে জান্নাতি, বিপক্ষে থাকলে জাহান্নামী। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? বাহিরে দল যেটাই করেন আপাতত এই মুহূর্তে আমরা সকলেই আল্লাহর দলের লোক। কথা বলেন ঠিক না বেঠিক? সময় খুবই সংক্ষিপ্ত, মিস কল দেব, আপনারা নাম্বারটা ধরতে পারবেন কিনা জানি না, কারণ ডাইরেক্ট কল দেওয়ার আজকে সময় সুযোগ নাই। যেহেতু মহতারাম পেছনে বসে আছেন, আমার অনেক কাজ আছে এখানে, একটু একটু করে মিস কল দিয়ে কথা বলবো। আমি আজকে আপনাদেরকে সূরা ফাতির 29 নং আয়াতে কারিমার তর্জমা, দুটি হাদিস মনে হচ্ছে এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির তর্জমা করার সুযোগ আমি পাবো না। চলেন আমরা সরাসরি চলে যাই সূরা ফাতিরের দিকে। আল্লাহ পাক সূরা ফাতির 29 নং আয়াতের মধ্যে 3টি আমলের কথা বললেন। কয়টি আমল বাবা একটু খেয়াল করেন? 3টি আমলের কথা বললেন। আজকে সংক্ষিপ্ত একটা প্রেসক্রিপশন দিয়ে যাব, যদি আপনি মানতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ পাক বললেন লাং তাবুরা, এরা ক্ষতিগ্রস্ত হবে না, লাভহীন হবে না, এরা ব্যর্থ হবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোন 3টি আমল? এই আমলগুলো আমরা শুনব, শিখব। চলেন সরাসরি, কোনো আওয়াজ নয়, হবে ওয়াজ, কোনো গল্প নয়, আলোচনা ভূমিকা ছাড়াই সবাই এই আয়াতটা আবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা একটুখানি খেয়াল করে শুনবেন, পেছনে তাকাবেন না, এক ধ্যানে এক মনে সামনে তাকায়া দেখবেন, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওয়া কামুস সালাতা, আর যারা 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে। বন্ধুগণ, 3 নাম্বার আমল হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ পাক কি সুন্দর করে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। 3 নম্বর আমল, আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, খাবার দিয়েছি, চাকরি বাকরি কলকারখানা ব্যবসা বাণিজ্য দিয়েছি, এখান থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে প্রতিদিন দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এই 3টি আমল যদি কেউ করতে পারে, এই 3টি আমল যদি কেউ বাস্তবায়ন করতে পারে, আল্লাহ পাক তারপরে সেন্টেন্স দিয়ে বললেন ইয়ারজুনা তিজারাতান, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা এমন একটা ব্যবসা বাণিজ্যের তোমরা আশা করো, লাং তাবুরা, যে ব্যবসায়ী কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, ব্যর্থ হবে না, তোমরা লাভহীন হবে না, এই ব্যবসা তোমাদের সফলতা দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, প্রথম আমল হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনুল কারীম তেলাওয়াত করে। এখানে বোঝার বিষয় আছে, গবেষণার বিষয় রয়েছে। আল্লাহ পাক প্রথমে কোরআন তেলাওয়াতের কথা বললেন, তারপরে সালাতের কথা কেন বললেন? তার মানে হলো কোরআন যদি না জানেন, না পড়েন, না শেখেন, আপনি সালাত আদায় করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? কোরআনের মধ্যে যত দোয়া আছে, সূরা আছে, সানা রয়েছে, সবগুলো এগুলো সালাতের মধ্যে প্রয়োগ হয়। কথা বলেন ঠিক কি না? ভাইজান, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক কোরআন শিক্ষা ফরজ করলেন, সালাত ফরজ করে নাই। আল্লাহ পাক সূরা আলাকের মধ্যে সুন্দর করে বলেন, পড়েন ইকরা বিসমি রাব্বিকা
রব্বিকাল্লাযী খলাকা। বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম যে ওহীখানা নাজিল করলেন, ইকরা মানে পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাকা, ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আমার বাপ জানেরা, ও কলিজার টুকরা আব্বা জানেরা, শুধু কোরআনের তরজমায় আজকে বলতে পারবো, ডানে বামে ঢুকতে পারবো না। তাহলে এখানে কি বললেন? ইকরা মানে পড়ো। বাবাজি, আল্লাহ চাইলে এখানে সালাতের কথা বলতে পারতেন, আল্লাহ তা বলে নাই। যাকাতের কথা বলতে পারতেন, আল্লাহ তা বলে নাই। হজের কথা বলতে পারতেন, আল্লাহ তা বলে নাই। আল্লাহ পাক বিশ্ব নবী, আদর্শ নবী, মডেল নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক বললেন ইকরা, নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তার মানে বোঝা গেল সালাতের আগে কোরআন শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদ নির্মাণ করার আগে মাদ্রাসা নির্মাণ করতে হবে, কারণ মসজিদ নির্মাণ করেছেন কিন্তু মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদ নির্মাণ করার আগে মাদ্রাসা নির্মাণ করতে হবে। তার মানে হলো এই মাদ্রাসা যদি নির্মাণ করতে পারেন, মাদ্রাসা কমপ্লিট ভাবে আপনি উদ্বোধন করতে পারেন, সম্পূর্ণ করতে পারেন, এই পৃথিবীর জমিনে একমাত্র মাদ্রাসাগুলিতে মুসল্লি তৈরি করা হয়। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, পৃথিবীর মানচিত্রে নয়, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, কোনো প্রাইমারিতে মুসল্লি তৈরি হয় না, কোনো হাই স্কুলে মুসল্লি তৈরি হয় না। কথা বলেন ঠিক কিনা? কোনো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে মুসল্লি তৈরি হয় না। মুসল্লি তৈরি হয় এই মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসাগুলিতে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে বয়লার খাওয়া মুসল্লি বারে বুঝে বেশি কথা বলবে। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই শান্ত হয়ে বসেন। বাসাবাড়ি চিন্তা করার দরকার নাই। আপনি আল্লাহর রাস্তায় আসছেন, আপনার বাসাবাড়ি হেফাজত করবেন কে? বাস। আমার বন্ধুগণ, একটুখানি খেয়াল করবেন, আমার আলোচনার বিষয় ছিল মসজিদ নির্মাণ করার আগে মাদ্রাসা নির্মাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাদ্রাসাগুলিতে আজকে মুসল্লি তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটুখানি খেয়াল করবেন, মনোযোগ দিবেন। আল্লাহ পাক বললেন তুমি পড়ো, মানে হলো কোরআনের প্রতি আগে আমাদেরকে নজর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি শিখতে পারেন, কবরের সওয়াল জবাব হলো আরবি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভাষা হলো আরবি। আমরা বলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, না না না, মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। সলাতের ভাষা আরবি। আমার দিক তাকান। সলাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় বড় সংক্ষিপ্ত। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। আল্লাহ বললেন সর্বপ্রথম আমল হলো তোমাকে 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার হলো ওয়া আকামুস সালাতা, তোমাকে 5 ওয়াক্ত সালাত কমপ্লিট ভাবে আদায় করতে হবে। ভাইরা, তাহলে বোঝা গেল আগে কোরআন তেলাওয়াত, তারপরে সালাত। ভাইরা আমার, এই সালাত কমপ্লিট ভাবে আদায় করতে হবে। আমি নিজে সালাত পড়লাম আর পরিবার পড়লো না, তা হলো না। সালাত প্রতিষ্ঠার মানে হলো নিজে সালাত পড়তে হবে, স্ত্রীকে পড়াতে হবে, সন্তানকে পড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বলেন, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বললেন, বান্দা বান্দিরা শুনে রাখো, ঈমানদারেরা, মুসলমান ঈমানদারেরা তোমরা শুনে রাখো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সালাত কমপ্লিট ভাবে আদায় করতে হবে, কন্টিনিউ ভাবে আদায় করতে হবে। কিয়ামতের দিন আল্লাহর নবী 5 ওয়াক্ত সালাত যারা কমপ্লিট ভাবে আদায় করেছে এদেরকে ধরে ধরে চিনে চিনে আল্লাহর নবী জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে আমরা নিজেরা সালাত পড়ি, কথা বলেন ঠিক কিনা? স্ত্রী খবর নাই, ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, অথচ আল্লাহ নবী বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রাখো, প্রত্যেক রাখাল, প্রত্যেক পরিবারের গার্জিয়ান, প্রত্যেক অভিভাবককে আল্লাহ পাক জিজ্ঞাসা করা হবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তার লাকালিয়াত বিষয়ে, পরিবার বিষয়ে, দেশ বিষয়ে, মসজিদের মুসল্লি বিষয়ে, মেম্বার কি তার অধীনস্থ লোকদেরকে জিজ্ঞাসা করা হবে। বন্ধুগণ, প্রত্যেক বিষয়ে, ছেলে মেয়ের বিষয়ে, স্ত্রী বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনি যদি নিজে যদি নামাজ পড়েন, সালাত পড়েন, যদি স্ত্রীকে না পড়ান, নিজে কোরআন শিক্ষা অর্জন করেছেন, আপনার সন্তান কোরআন পড়তে জানে না, মেয়ে কোরআন পড়তে জানে না, আপনার পরিবারের সন্তানগুলো কোরআন পড়তে জানে না, আল্লাহ পাক সূরা হামিম সেজদার মধ্যে বলেন, চেষ্টা করেন ওয়া ক্বালাল লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা, আল্লাহ গো, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, রব্বুল আলামিন, যে স্বামী আমাকে পর্দার কথা বলে নাই, সালাতের কথা বলে নাই, আল্লাহ গো, ছেলে বলবে আল্লাহ আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, স্কুলে দিয়েছে, প্রাইমারি কেজিতে দিয়েছে, মাস্টার ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বানাইছে, রব্বুল আলামিন, সেই বাবাকে আমরা দেখতে চাই। মেয়ে বলবে, ছেলে বলবে, আল্লাহ পাক ওই দিন বাবাকে হাজির করবেন, যার কারণে ছেলে মেয়েগুলো পথভ্রষ্ট হয়েছে। বন্ধুগণ আমার, এই কোরআনের তরজমা, এই আয়াতের তরজমা যখন আমি আব্দুল্লাহ আল মামুন পড়ি, আমাকে বড় কষ্ট লাগে যে স্ত্রীকে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ভরণ দিলাম, পোষণ দিলাম, চিকিৎসা দিলাম, যে স্ত্রীকে মাথার গাম পায়ে ফেলে এত সুন্দর করে বিউটি পার্লারের মতো সাজালাম, সেই স্ত্রী, সেই সন্তান, সেই ছেলে, সেই মেয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে জাহান্নামের রাস্তায় শোয়াবে। জাহান্নামের রাস্তায় শোয়ানোর পর তাহাতা আকদামিনা, আকদাম মানে হলো পা, কদমের বহুবচন আকদাম, পায়ের নিচে বাবাকে ফেলে রেখে বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে চলাফেরা করে বুকে লাথি দিয়ে নিজে জাহান্নামে যাবে, বাবাকেও জাহান্নামে নিয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আস্তাগফিরুল্লাহ। নিজেরা সালাত পড়তে আসি, বইয়ের খবর নাই। কি করেন আব্দুল সালাম ভাই? কষ্ট হচ্ছে নাকি? আমরা নিজেরা হাজী সাহেব, নিজেরা সালাত পড়ি, ফজরের নামাজ পড়তে আসছে, ওইদিকে বউ শুতে আছে, কথাক্ষণ ঠিক কি না? বেটা রাত 3টে পর্যন্ত মোবাইল চালাচ্ছে, কথাক্ষণ ঠিক না বেঠিক? মেয়ে তো কমসে কম রাত 4টে পর্যন্ত। রংপুর হারাগাছা ওয়াজ করতে গেছিলাম, ভাই হুজুর আপনি কি ওয়াজ করেন? আমার মেয়ে রাত 3টা পর্যন্ত লেখাপড়া করে।
আপনি জানেন খবর? আমি বললাম কিভাবে? কয় হুজুর জানেন না, এই কঠিন শীত জানলা দরজা লাগায়া দিয়া, ল্যাপ তোষক গুতাই দিয়া রাত 3টা। আমি বললাম না 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 ভাই, আপনার মেয়ে রাত 3টা পর্যন্ত পড়ে না। আপনার মেয়ে জানলা দরজা খিল লাগায় দিয়া প্যাকেট করে ল্যাপ মোড়া দিয়ে ওর ল্যাপের মধ্যে বানাচ্ছে পোস্ট অফিস। কথা কন? এই মোবাইল আসছে যেদিন থেকে বাবা, শান্তির মা মরে গেছে। বউ কন আর বেটি কন, বেটা বেটি কন্ট্রোল করা তো দূরের কথা, নিজের বউ কন্ট্রোল করো আগে। এর জন্য পর্দা ফরজ। পর্দা কি? যে বাড়িতে পর্দা নাই ওই বাড়িতে ঝামেলা আছে না নাই? জোরে কন। কষ্ট হচ্ছে, বেশি সময় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ডানে বামে ঢুকতে পারবো না। যদি মনটা চাই সাইটে ছোট মোটো মাহফিল দিয়ে 3 ঘন্টা ওয়াজ করব। বাবাজি সূরা ফাতিরের তরজমা সামনে আগায় যায়, তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত কমপ্লিট ভাবে আদায় করতে হবে। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক বান্দা বান্দিকে বললেন, বান্দা বান্দিরা, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা দান করো, গোপনে করো, প্রকাশ্য করো। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাকে যে চাকরি আল্লাহ দিয়েছেন এই চাকরি থেকে দান করতে হবে। আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে দান করতে হবে। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন, কোনো অসুবিধা হতে হবে? লা ইন, সবাই পড়েন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কয় রে, ও বান্দা বান্দি শোনো, তোমাকে যে চাকরিটা দিয়েছি এই চাকরি থেকে যদি তুমি খরচ না করো, প্রশংসা না করো, এক সময় চাকরি ছিল না, ভাত পাই নাই, কাপড় পাই নাই, এখন চাকরি হয়েছে, মাদ্রাসায় দান করবেন। বন্ধুগণ, আরেকটা কথা শুনে নেন, মসজিদে দান করলে যদি আপনি সওয়াব পান 2টা, মাদ্রাসায় দান করলে তার সওয়াব হবে ডবল। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো মাদ্রাসায় যদি দান করেন, এই মাদ্রাসায় রাত দিন কোরআন তেলাওয়াত হয়, রাত 3টা থেকে শুরু হয়, রাত পরের দিন রাত 10টা পর্যন্ত। আর মসজিদে দান করলে 5 মিনিট করে নয়, 5 ওয়াক্ত নামাজে 15 মিনিট করে গুনান দিলে কত হয় বলেন তো? 75 মিনিট হয়। দিন রাত 24 ঘন্টা। আমি আব্দুল্লাহ আল মামুন মোবাইলে ক্যালকুলেশন করেছি, মসজিদে যদি দান করি 1 বস্তা, 2 বস্তা, 10 বস্তা রড সিমেন্ট, তাহলে সওয়াবটা কেমন পাবো? 24 ঘন্টার মধ্যে আমি 75 মিনিটের সওয়াব পাবো। কারণ 75 মিনিট ওই মসজিদে ইবাদত হয়, বন্দেগী হয়। তারপরেও মুয়াজ্জিন আযান দিয়ে ডানে বামে তাকে দেখে 3 বা 4 জন 5 জন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কোন সাহাবারা, শোনো শোনো শোনো, মাদ্রাসায় যদি দান করো রে, তাহলে কি হবে? এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের মাও নাই বাবাও নাই, কোন আল্লাহ নবী কয় রে, আনা ইয়াতীমুন ওয়া কাফিলুল ইয়াতীম, আমি নবী ইয়াতীম, যারা ইয়াতীমের কাছে থাকবে, এতিমকে খাবার দিবে, ভরণ দেবে, পোষণ দেবে, কপালে ডেকে নিয়ে চুমা খাবে। আল্লাহ নবী কয় রে, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতের মধ্যে পাশাপাশি বেড়ে থাকবো। ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআন, 2টি আঙ্গুল ইশারা করে বলেছেন, সাহাবারা তোমরা শুনে রাখো, 2টি আঙ্গুলের মতো আমরা পাশাপাশি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীতে একটা হাদিস আসছে, একজন মহিলা পতিতালয়ের একটা মেয়ে নারী
কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়ির যা বলেন। সকালে ঘুম টুম পারে ফ্রেশ হয়ে কবেন হুজুর যে বলছিল সুবহানাল্লাহ, এখন দম নেন। একজন যুবক 100টা খুন করে আল্লাহ ক্ষমা করে দিছে, দিছে কিনা হুজুর? আপনি যদি একটা এতিমরে খাওয়ান পরান ভরণ পোষণ দেন, আল্লাহ আপনারে ক্ষমা করবে না। এই ঈমান যদি না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুগণ, ঘড়ির কাঁটা বলতেছে তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। বাবাজি, আল্লাহ পাক বলেন গোপনে প্রকাশ্যে দান করো। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বললেন চাকরি থেকে তুমি দান করো, চাকরি থেকে দান করো, কলকারখানা থেকে দান করো। ও বন্ধুগণ, তুমি যদি প্রশংসা না করো, চাকরি থেকে দান না করো, কলকারখানা থেকে দান না করো, তুমি যদি ব্যবসা বাণিজ্য থেকে দান না করো, আল্লাহ পাক বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় রে, তুমি যদি অস্বীকার করো, তুমি যদি দান না করো, প্রশংসা না করো, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবে পাকড়াও করব। তার মানে হলো চাকরি ছিল, তোমার অহংকারীকে দেখে হঠাৎ করে জরিপ করে দেখে জাল সার্টিফিকেট। কথা কোন দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ? তুমি এই এলাকার এমপি ঠিকই আছে, তুমি চাইলে কিছু দিতে পারো, তুমি দাও না। আন্দোলন করে এমপিতে নামে দিছে। কথা কোন ঠিক কিনা? বাবা, অনেক জরিপে জাল সার্টিফিকেট বাড়াছে, অনেকের চাকরি চলে গেছে। আল্লাহ কা দান করো দান। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আর মাত্র 2-4 মিনিট সিরিয়াল ভিত্তিক যদি সামনে না যাই, দোয়া পরে দাঁড়ানো, দোয়া নিয়ে আসতেছি পরে। বস্তা নিয়ে আসুন একবার, 2 মনের বস্তা। টাকা চাইলে দৌড় মারবেন নাকি? খবরদার, টাকা দেন আর না দেন, ভালোবাসাটা আমারে দিবেন ইনশাল্লাহ। কোন আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে আসতেছি, টেনশন করেন না, চিন্তা করেন না, ভাবনা করেন না। আমার সব খেয়াল আছে, মনে আছে, অস্থির হওয়া চলবে না। বন্ধুগণ, আল্লাহ বলে তোমারে আমি 10 বিঘা সম্পত্তি দিয়েছিলাম, দান করো নাই, সদকা করো নাই, তুমি মাদ্রাসায় তুমি কিছু দাও নাই। আমি আল্লাহ তোমার এমন একটা রোগ দিয়েছি, 10 বিঘা সম্পত্তি বিক্রি করে যার চিকিৎসা হবে না। আল্লাহ কয় রে আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি। আল্লাহ কয় রে পপুলারে যাইতে যাইতে তোমার 2 বিঘা সম্পত্তি শেষ হয়ে গেছে। ডাক্তার 3 তলা বাড়ি করলো, তুমি ইবনে সিনায় গেলাম, ডক্টরসে গেলে, তুমি ইসলামী হাসপাতালে গেলে, তোমার টাকা খাইতে খাইতে ডাক্তার 3 তলা বাড়ি করলো। আমার এতিম মাদ্রাসা, এতিম নবীর ঘর কান্দে। তুমি যদি এখানে 10 ব্যাগ সিমেন্ট দান করতে, মাদ্রাসায় দান করতে, আমি আল্লাহ তোমারে পপুলার থেকে ক্ষমা করে দেব। পপুলারে যে ডাক্তারগুলো বসে, পৃথিবীর সব ডাক্তারের বড় ডাক্তারের নাম কি জোরে বলতে হবে? হয় নাই বলেন কে? আল্লাহ কয় রে মাদ্রাসে যে ডাক্তার বসে আছে, ওই ডাক্তারের বড় ডাক্তার আমি। তুমি ডাক্তারকে টাকা না দিয়া আমার এতিম নবীর ঘরে তুমি দান করো। তোমার রক্ত রোগ, কিডনি রোগ, হাড্ডি রোগ আমি আল্লাহ ক্ষমা করব। জটিল কঠিন ডায়াবেটিস, কত মানুষ আছে দেহটা এত সুন্দর চকচকা ঝকঝকা, একটা জ্বর নাই, কাশি নাই। আর কত লোক আছে ডায়াবেটিস, হার্টের রোগ, প্রেশার, কত ধরনের রোগ আছে। আল্লাহ কয় রে as-sadaqatu turaddul বালা। তুমি যদি আমার এই দিনের পথে কোরআনের মাদ্রাসায় দান করো, তোমার ক্যান্সার থেকে মাফ করব আমি আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। ক্যান্সার কার হুকুম শুনে বলেন? না হয়নি। বাহাদুরি যতই করেন, তুমি এমপি হও, মন্ত্রী হও, যাই হও, আল্লাহ কয় শোনো,
বাংলাদেশ সরকারে যেমন সেনাবাহিনী আছে, র্যাব বাহিনী আছে, কুবরা আছে, পুলিশ আছে, আল্লাহ কয় আমার সেনাবাহিনী কারা তোমরা জানো? আমার সেনাবাহিনী ক্যান্সার, টিউমার, রক্তরোগ, হাড্ডি রোগ, ডায়াবেটিস। একটা রোগ যদি আল্লাহ দেয়, যার নাম ডায়াবেটিস, কমর খান কবরত গেছে। কথা কন, কথা কন। আল্লাহ বলে শোনো, এদিকে করোনা ভাইরাস দিয়েছিলাম, তোমাদের তাফালিং বিজ্ঞান ডাক্তার সব ফেল। কেউ কই হ্যান্ড স্যানিটাইজার, কেউ কই মাস্ক পরো, কেউ কই 3 হাত ফাঁকে দাঁড়াও। অথচ দেখেন বাংলাদেশের মানচিত্রে একজন ইমাম মুয়াজ্জিন মারা যায় নাই, মারা গেছে কোটিপতি, শিল্পপতি, লম্পট, চিটার, বাটপার। কথা বলেন ঠিক না বেটি? দুঃখ লাগিচ্ছে, আমার সময় কম, মাল মেডিসিন বাই করতে পারছি না, কেবল সাপ্লাই দিচ্ছি নর্মাল ফ্রিজ থেকে। ডিবেটটা আছে, আশেপাশে যদি কোনোদিন মাহফিল হয় সেদিন আমার দিক তাকান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি কঠিন আযাবে পাকড়াও করব। জোরে কন নাউজুবিল্লাহ। চাকরি নিয়ে মানুষ এদিকে, বাবা এদিকে, এদিকে চাকরির জন্য টাকা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে না, 15 লাখ দেব। আল্লাহকে দেখ, এদিকে চাকরি দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কাদের তো চোখ নেই? ডানে বামে সামনে ওই বাবলুর বেটা, রহিমার বেটা, ওই সবুরের বেটা চাকরি হয়েছে, 1 টাকাও লাগেনি। আলহামদুলিল্লাহ কোন? কারি সারা রিজিকের মালিক কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না না, চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘর 15 লাখ টাকা নিয়া না গায় না। তুমি কি করো? তুমি মাদ্রাসায় যদি 10 ব্যাগ বা 10,000 টাকা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা মিন, পড়েন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে রে, তুমি মানুষের দাঁড়ে দাঁড়ে টাকা নিয়ে চাকরির জন্য ঘর, চাকরি দেওয়ার মালিক আমি আল্লাহ। জোরে কনকে? সবাইকে বলতে হবে কে? আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন জীব নাই, জন্তু নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটুখানি খেয়াল করেন, মানুষ মারা যাওয়ার পর সব যোগাযোগ কবরের সাথে এবং দুনিয়ার সাথে বন্ধ হয়ে যায় বাবাজি। কিন্তু বিশ্বনবী মুসলিম শরীফের মধ্যে বলেছেন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকা জারিয়া, এই দান সাদাকা এই মাদ্রাসায় যদি করে যান, আজকে যেমন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আজকে আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে যখন পা দেই, তখন আমরা শহীদ জিয়াউর রহমানের কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই মাদ্রাসায় যিনি জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই মাদ্রাসায় যখন আমরা প্রবেশ করি, তখন সর্বপ্রথম এই মাদ্রাসার দাতাদের কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন এই মাদ্রাসায় তুমি দান করবা, সাদাকা করবা। আল্লাহ রাসূল কয় রে আদালু আলাল খায়রি কাফাইলিহি। এই মাদ্রাসায় রাত 3টার সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন কারীম তেলাওয়াত করবে। একটা করে অক্ষরে 10টা করে নেকি ওই স্টুডেন্ট পাবে। এই মাদ্রাসায় যারা যারা দান করেছে, সাদাকা করেছে, তাদের আমলনামায় আল্লাহ পাক কবরে শুয়ে শুয়ে কারেন্টের চাইতে, বিদ্যুতের চাইতে দ্রুত বেগিতে 10টি করে নেকি কবরে পৌঁছায় দেবে। চিৎকার দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, এই মাদ্রাসা থাকবে, একদিন আমি দুনিয়ায় থাকবো না, সন্তানের জন্য চাকরি দিয়ে গেলেন, 10 বিঘা সম্পত্তি, 3 তলা বাড়ি, এই সন্তান আপনার জন্য কোনোদিন দান করবে না, সাদাকা করবে না, কবরে গিয়ে দোয়া করবে না, কিন্তু এতিম বাচ্চার মাদ্রাসা আপনি দান করবেন, সাদাকা করবেন, আল্লাহ পাক ক্যান্সার থেকে হেফাজত করবেন, রক্ত রোগ, হাড্ডি রোগ, কিডনি রোগ, জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবেন, রোডে ঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক মৃত্যুর তারিখ, ক্যালেন্ডার ডেটটা আল্লাহ পাক